প্রিয় ভাই বোনেরা, আপনারা কি জানেন যে ভালো মানুষও খারাপ সিদ্ধান্ত নিতে পারে কিভাবে? ইয়াস, তাকে কি তথ্য প্রোভাইড করা হচ্ছে, কি ধরনের তথ্য তাকে দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে, এর উপর নির্ভর করবে একজন টোটালি ভালো মানুষ একদম টোটালি খারাপ ডিসিশন সে নিয়ে বসে থাকবে। যেমন ধরেন, একজন ভালো মানুষকে যদি আপনি শেখান যে অমুকে খারাপ, অন্য একজন মানুষ সম্বন্ধে আপনি বললেন যে সে কিন্তু খারাপ মানুষ, তার কাছে বিশ্বাস করাই দিলেন। তথ্য সে তাকে দেখেও নাই, চেনেও না। শুধু তথ্য দিয়ে তাকে আপনি আপনি অথবা অনেক মানুষ শিখালো সেই ভালো মানুষটাকে যে অমুক একজন ভালো মানুষ, কিন্তু আসলে সেই অমুক একজন ভালো মানুষ খুব খারাপ মানুষ। তার সঙ্গে এরকম সতর্কতা করতে হবে, তাকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া যাবে না, তাকে দূরে রাখতে হবে, যা হোক না কেন। ওই ভালো মানুষটা, তার পুরো প্রকৃতি ভালো, কিন্তু স্টিল সে সেই মানুষটার কাছাকাছি যখন আসবে, সে তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ দেখা যাবে খুব শক্ত আচরণ, দূর একটা আচরণ, সুন্দর ভালো আচরণ না। ইজিলি এরকমটা সে করে বসতে পারে। কেউ যদি আপনি দেখেন সিনারিটা, তাহলে মনে হবে যে এই ভালো মানুষটা তো অত ভালো না, সে ভালো আচরণ করতেছে না, কিন্তু সে খুবই ভালো আচরণ করতেছে যে তথ্য তাকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী। ঠিক আছে, এখানে যাচাই ফাচাই কেন সে খোঁজ করেনি সেই কথা হচ্ছে না। সত্যি তাকে যদি বিশ্বাস করানো যায়, সেই জন্য বললাম তথ্য আমাদের আচার আচরণ, বিচার বিবেচনা, যুক্তি ঘুরায় ফেলতে পারে। কেন এই ভিডিওর ভিতরে কথাগুলো বলতেছি? হাদিসের শিক্ষা আবারও বলে নেওয়া, আমি ডেফিনেটলি হাদিসে বিশ্বাস করি। এমন না যে আমি মনে করি কোরআন শুধুমাত্র যথেষ্ট। আমি পুরাই মনে করি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিচ্ছেন গায়বীভাবে আলাদা ইনফরমেশন কোরআনের বাইরে, কোরআনের ভিতর লিপিবদ্ধ হয় নাই এমন ইনফরমেশন গায়বীভাবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছেন আমাদেরকে বুঝাই দেওয়ার জন্য, উদাহরণস্বরূপ কাজ করার জন্য। সো এরপর আপনাদের ভুল বুঝতে চাইলে একেবারে আপনার ব্যাপার, এটা আমার মাথা ব্যথা না। কিন্তু জেনুইনলি আমার কথার থেকে ভুল বোঝা সম্ভব, সেই জন্য আমি এইটা বলি, চেষ্টা করি বলতে, উল্লেখ করতে যে আমি হাদিসে বিশ্বাস করি। নাও, আমাদের সব হাদিস তো সত্যি না, অনেক খারাপ হাদিস আছে, অনেক খারাপ হাদিস আছে, একদম সহি গ্রেডের খারাপ হাদিস। এই হাদিসগুলার এই শিক্ষাটাকে আমি এখন তথ্য হিসাবে বলতে চাচ্ছি আপনাদেরকে। আপনি চিন্তাভাবনা করতে হবে, চিন্তাভাবনা দিতে হবে। আপনি খেয়াল করেন, বেশিরভাগ সুন্নি নামের ধার্মিক মুসলিমরা, অথবা জাস্ট যেমনে ডাকতে চান, ওই নামও কিছু না, কি তথ্য শিখে সে নিজেকে কোথায় কি পৌঁছাইছে, কি ধর্ম শিখছে, আমি তো ভাই কিছুই বুঝলাম না। ধর্ম আপনাকে একজন নীতিবান মানুষ বানানোর কথা না। নীতি, নৈতিকতা, সততা, ভালো সৎ, আল্লাহ বারবার বলছেন না, আল্লাহতে বিশ্বাস আর ভালো সৎ কাজ যে করে, ভালো সৎ কাজ, বিচার দিন আমার বিচার হবে পরকাল, বিশ্বাস রাখে। কিন্তু এইসব মানুষদের কি তথ্য তারা শিখছে, অন্য মানুষের দিকে দেখতেছি রুক্ষ ব্যবহার করতেছে, খারাপ চোখে তাকাচ্ছে। কে বলছে? কি তথ্য আপনাকে শিখানো হয়েছে? কি গায়েবী ইনফরমেশন আপনার কাছে আছে যে আপনি জেনে গেছেন সে কাফেরকে করতে হবে, দূর করতে হবে? আপনি জেনে গেছেন, কিভাবে জানি? আপনি জানেন না তো। আপনি কিন্তু টোটালি বেশি সম্ভবত আপনি ভালো মানুষ, কিন্তু ওই যে উদাহরণটা দিলাম,
ভালো মানুষও ভুল তথ্য পেলে ভুল সিদ্ধান্ত, খারাপ আচরণ করে বসতে পারে। কারণ সেই খারাপ আচরণকে সে মনে করতেছে এটা ভালো কাজ করা হচ্ছে, তথ্য ঘুরে যাওয়ার কারণে। তো এটা মারাত্মক না? আপনি ধরতেও পারতেছেন না, আপনি একটা পশু টাইপের আচরণ করতেছেন সমাজের ভিতরে বসে থেকে। মানুষের নৈতিক সমাজ, সোসাইটি, হিউম্যানিটি ভেতরে বসে থেকে নিজেও দেখতে শুনতে মানুষের মতন হয়ে টোটালি হিংস্র পশু টাইপের আচরণ আপনি করতেছেন। আপনি বুঝতেও পারতেছেন না, মনে করতেছেন আমি তো খুবই মানবিক আচরণ করতেছি। কিভাবে আপনাকে কি তথ্য শেখানো হয়েছে? আপনি যদি আল্লাহকে চিনতেন, আল্লাহর কর্মী হিসাবে কাজ করতেছেন, আল্লাহর বান্দা, চাকর, আল্লাহর খলিফা, প্রতিনিধি, ওই হিসাবে আপনি কাজ করতেছেন যদি হতো, আপনি কিভাবে সেই আল্লাহর সৃষ্টির সাথে এরকম আচরণ করেন ভাবছেন? তো ধর্মের উদ্দেশ্য ছিল একজন মানুষকে খুব আন্ডারস্ট্যান্ডিং, কোমল, সে বোঝে, হেদায়েত বোঝে, এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আপনি কোথা থেকে কি ঘুরায় ফিরায় অন্যরকম মানে করে, ওইসব না হয়ে নিজেকে খুব উন্নত মনে করে যে আমি আসলে বিরাট কিছু হইছি আর অন্যরা তুচ্ছ। এ কিভাবে মিলেমিশে থাকা আর মানুষকে সহযোগিতা করার মন মানসিকতা হলো? তাই জন্য খেয়াল করবেন, আমি আপনাকে টোটালি ভালো মানুষ বলতেছি, কিন্তু তথ্যের কারণে আপনি একজন পশুর মতন হয়ে যাচ্ছেন। হয়তো আপনার আচার আচরণ হয়তো একটা পশুর মতন, হিংস্র জানোয়ার টাইপের। এটা আপনাকে খেয়াল দিতে হবে। মনে রাখবেন, চাবিকাঠি শিক্ষা এই ভিডিওর, ইনশাআল্লাহ। একজন ভালো মানুষও খারাপ আচরণ করতে পারে, তাকে যদি খারাপ তথ্য, ভুল তথ্য দেওয়া হয়।